কিন্তু আমার চিন্তা একটাই, আমার কথা মিলিয়ে যার ছবি আঁকা হলো তার সাথে ওই মানুষটার মুখের মিল আছে তো? আমি তো চোখেও দেখতে পাচ্ছি না পুলিশ বাবু। চিন্তা করিস না, নয় শুধু তো মুখ নয়, কাগজে বিজ্ঞাপন আছে, পুতুল আঁকা বাড়ি আছে। আশা করছি ছেলেটিকে খুব শিগগিরই খুঁজে বার করতে পারবো। তাই যেন হয় মা বিশালাক্ষী, বড় সাহেবকে অপমানের পাঁক থেকে আমায় উদ্ধার করতেই হবে। না না, এটা তোমরা করতে পারো না। তোমরা আমাকে বারবার ঠকাতে পারো না। তো তোমাদের খারাপ লাগে না যে ছেলেটা তোমাদের অন্ধের মতো বিশ্বাস করে, তার বিশ্বাসটাকে নিয়ে এইভাবে চিনি মেলে খেলতে তোমাদের তোমাদের খারাপ লাগে না? মা, তুমি তুমি কি করে সবসময় তককে তককে থাকো আমার আর নয়নের ক্ষতি করার জন্য? তুমি অন্ধত্বের সুযোগ নিয়ে ওর থেকে প্রপার্টির কাগজ সই করে নিলে। কি বলছিস কি তুই দীপু? প্রপার্টির কাগজে কেন সই করাবো না তো? ছি 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 ছি, তুমি এখনো মিথ্যে কথা বলছো। স্পষ্ট শুনেছি তুমি মামাজিকে বলছিলে যে তুমি ডিভোর্সের কাগজে সই করানোর সাথে সাথে প্রপার্টির কাগজে সই করিয়েছো। আর আমি আসতেই কথাটা পাল্টে ফেললে। বাহ, তুই ভুল শুনেছিস দীপু, আমার কথাটা শোন। আমরা এমন কিচ্ছু করিনি, তুই ভুল শুনেছিস। এই তো দেখ ডিভোর্সের কাগজে নয়নের সই নিয়েছে। আর তো কিছু তুই নিয়ে নিয়ে, তো এই তো ডিভোর্সের কাগজ দেখ, এতে নয়নের সই আছে। আর তো কিছু নিয়ে নিয়ে, আমরা তো কোনো কিছু বলিনি, তুই ভুল শুনেছিস। এক্স্যাক্টলি ভাগ্নে, তুমি এর মধ্যে প্রপার্টি নিয়ে। না মামাজি, আর তোমরা যা বলবে আমি সেটা শুনবো না। আমি তোমাদের বিশ্বাস করি না। ওই প্রপার্টি কাগজটা কোথায়? আমি এক্ষুনি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেবো। কোথায় কাগজটা? কোথায়? হে ভগবান, ভিকি যে কোথায় কাগজটা লুকোলো কে জানে। দীপু যদি পেয়ে যায়। দীপু কি করছিস? দীপু আমার কথা শোন। দীপু আমার কথা শোন। দীপু, আমি কোনো কথা শুনবো না। তুই ভুল বলছিস দীপু। বলছি কিসের প্রপার্টি কাগজ? আরে বাবা, আরে কি করছো ভাগ্নে? কথা শোন, এখানে কোনো প্রপার্টি কাগজ নেই। শোন দীপু, ভাগ্নে আমার কথাটা শুনো। আমি কোনো কথা শুনতে চাই না। আর তুমি ব্যাপারটা, আই ডোন্ট ট্রাস্ট ইউ। দীপু আমার কথাটা শোন, তুই ভুল বুঝিস বাবা। আমরা কোনো প্রপার্টি, তুই কি করছিস নাকি দীপু? এত তো বুঝলি পেলি কোথাও? কি করছিস? আরে কথাটা শোনো। আরে ইউ আর কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ডিং। প্রপার্টি নিয়ে কোনো কথাই হয়নি আমাদের মধ্যে। তোমাদের কথা আমি ভুলছি না মা, আর আমি নিশ্চিত আমি যা শুনেছি ভুল শুনিনি। আর প্রপার্টির কাগজটা এই ঘরেই কোথাও আছে। আমি অন্য সময় আবার এসে খুঁজবো, আর ওই কাগজটা আমি ছিঁড়ে ফেলে তবেই শান্ত হব। নয়নের সাথে আমি কোনো অন্যায় হতে দেবো না, কিছুতেই না। ও মাই গড, ও বাবারে, কি বেঁচে গেছে রে ভিকি। আজ তো আমার সর্বনাশ হয়ে যাচ্ছিল। এই তুই প্রপার্টি কাগজটা কোথায় রাখলি? আমি তো দরজা খুলতে গেছিলাম, তারপরে তো আর কি করলি? এক মিনিট। দীপু যখন আসছিল তখন আমি সেলোটেপ দিয়ে এই কাগজটা খাটের নিচে লাগিয়ে দিয়েছিলাম। সেই জন্যই তৃপ্ত এটা নাগাল পাইনি। ভিকি, I love you, Vicky. I love you, bro. আমি তো ভাবতেই পারছি না তোর
তোর কি বুদ্ধি বিকি? হ্যাঁ, তোর কি বুদ্ধি? তুই আমার যোগ্য ভাই, তুই আমার যোগ্য ভাই। এক্স্যাক্টলি, রক্ত কথা বলে দিদি, রক্ত কথা বলে। এসো, আস্তে 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 দাঁড়াও। ওই তো, ব্যাস 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 ব্যাস। আরে এই তো, তোমার সঙ্গে অনেক কথা রয়েছে। শোনো না, আজকে কি হয়েছে আমার কিছু জানা দরকার নেই। কারণ তুমি আমাকে বোকা বলো, তাই না? তুমি আমাকে বলো যে আমি বিশ্বাস করে মানুষকে ঠকি, তাই তো? তাহলে তুমি নিজে কি নয়ন, নিজে কি? তুমিও তো না না, নয়ন এমনিতেই যা চিন্তার মধ্যে আছে, আর ওকে চিন্তা জড়াতে চাই না আমি। মা আর মামাদের জন্য নয়ন যে এক মুহূর্তে সব হারিয়ে ফেলেছে সেটাকে জানাতে চাই না আমি। ওই কাগজটা খুঁজে ওটাকে ছিঁড়ে ফেলে তারপর নয়নকে আমি সবটা বলবো, সবটা। কি হলো বড় সাহেব, আপনি চুপ করে গেলেন কেন? বলুন বলুন, আমি কার কাছে ঠকেছি বলুন, উত্তর দিন। আপনি কথা বলছেন না কেন বড় সাহেব? আপনি তো বলেন যে আমি নাকি অর্ধেক অর্ধেক কথা বলে চুপ করে যা। আপনি তো সেটাই করছেন। কথাটা শেষ করুন বড় সাহেব, আমাকে বলুন কে আমাকে ঠকিয়েছে, আমি জানতে চাই। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব বলুন নে, উত্তর দিন আমাকে। নয়ন, তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, দীপ্তর এত কাছে ঘেঁষার তোমার সাহস কি করে হয়? সরে যাও, সরে যাও ওর কাছ থেকে বলছি। এই মেয়ে, বড্ড বাড়াবাড়ি গেছে তোমার, তাই না? দাদু ভাইয়ের কাছ থেকে নয়ন দূরে থাকবে কেন? তুমি দূরে থাকবার কথা বলবে কে? আমি কে বলার? আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা যে সবাই মিলে নয়নের হয়ে এত সাফাই গান, আপনাদের লজ্জা করে না তাই না? আপনার নাতির সন্তান আমার গর্ভে, ওর সাথে বিয়ে হবে আমার কদিন পর। একটা বাইরের মেয়ে ওর এত কাছে ঘেঁষে কথা বলছে, আর সেটাকে আপনি সাপোর্ট করছেন। কাকে বাইরে মেয়ে বলছো তুমি? হাউ ডেয়ার ইউ! নয়ন আমার স্ত্রী নয়, ও আর তোমার স্ত্রী নয় দীপ্ত। তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তোমরা সই করে দিয়েছো ডিভোর্স পেপারে। ভুলে গেলে এত তাড়াতাড়ি? তাহলে নয়নকে বাইরের মেয়ে বলে আমি কোনো ভুল করিনি, তাই তো দীপ্ত? সো এখন থেকে তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে। আমি যেন তোমাদের আর কোনোদিনও এরকম কাছাকাছি আসতে না দেখি। এই চাউমিন, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, যা খুশি তাই বলে যাবে? হ্যাঁ বলবো। নয়নের জোরে তোমারও খুব গলার জোর বেড়েছে তাই না? তোমার বন্ধুকে বলে দাও আমি কিন্তু এখনো পুলিশের কাছে যেতে পারি। দীপ্তর সন্তানের মা ওর সাথে থাকা সত্ত্বেও একজন বাইরের মেয়ের সাথে সম্পর্ক রাখার জন্য আমি কিন্তু দীপ্তকে এখনো পুলিশের হাতে তুলে দিতে পারি। তুমি অনেকক্ষণ থেকে পুলিশের কথা বলছো। তুমি যাও পুলিশের কাছে, তোমার যা করা হয় করে নাও। যাও তুমি পুলিশের কাছে। আমি নয়নের হাত ধর না,
আপনি দূরেই থাকুন বড় সাহেব। কারো সন্তানের মা বা বাবা বেঁচে থাকতেও সেই মানুষটা যদি অন্য কোনো স্ত্রী বা পুরুষের সাথে সম্পর্ক রাখে, সেটা তো অন্যায়, পুলিশে ধরে, তাই না জেসমিন দিদি? কে জানে এরকম কত অপরাধ কতজন করে, সন্তানের বাবা বেঁচে থাকতেও অন্যের সাথে সম্পর্ক। বন্ধু বন্ধু আমাকে উপরে নিয়ে চলো তো। হ্যাঁ চলো, এসো এসো। দেখে দেখি, সাবধানে, আস্তে। একবার শুধু সত্যিটা সামনে আসুক, এর সব হিসেব আমি ফেরত দেবই। কি হলো বন্ধু, এটা মুসকুস করছো কেন? বন্ধু বন্ধু বলছি ভাই কোথায় আছে একটু খবর নাও নেগো। ওই বিকেলের কাগজে বিজ্ঞাপন খান বেরোলো নাকি একটু জানতে হবে। ভাইকে বলো তেমন একখান কাগজ নিয়ে আসছে, ঠিক আছে? ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি ফোন করছি, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ জিৎ, এই শোনো না, বলছি বিকেলের এডিশনের সব প্রত্যেকটা কাগজ নিয়ে এসো তো। হ্যাঁ দরকার, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বন্ধুর দরকার, নিয়ে এসো। হ্যাঁ চটপটে এসো, কিন্তু দেরি করো না। বাই। বলেছি ও খুব কাছাকাছি আছে বাড়ির। হ্যাঁ সব কাগজ নিয়ে চলে আসবে, তুমি চিন্তা করো না। বন্ধু আমার মন বলছে দেখবে এটাতে কিছু না কিছু একটা কাজ হবেই। হ্যাঁ বন্ধু শোনো, ওই ছেলেটা যদি খোঁজ পাওয়া যায় তাহলে চাউমিনের সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়ির ত্রিসীমানায় ওকে আসতে দেবো না, বলে দিলাম। ওকে আমি ঝেঁটিয়ে বিদায় করব। আর তখন তুমি যদি দয়ার সাগর সাজো না, বলে দিলাম। বন্ধু তোমার জেসমিন দিদির ওপর খুব রাগ, তাই না? অবশ্যই, যে আমার বন্ধুর ক্ষতি করতে চায় সে আমার জন্মের শত্রু। এসে গেছি। ভাই 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 এসে গেছো তুমি? হ্যাঁ এই কাগজ নিয়ে এসেছি। বাবা এতগুলো কাগজ? হ্যাঁ ওই বিকেলের এডিশনের সমস্ত কাগজ নিয়ে এসেছি। বৌদিদি যখন চেয়েছে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। খুব ভালো করেছো ভাই। বন্ধু বন্ধু দেখো এটার মধ্যে বিজ্ঞাপনটা বেরিয়েছে নাকি একটু দেখো। এই তো, এই বেরিয়েছে বেরিয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বেরিয়েছে বন্ধু, বেরিয়েছে। আরে কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জি দেখাচ্ছি, দাঁড়াও। এটা এই দেখো জিৎ, দেখি 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 দেখি। আরে এটা তো দারুণ আইডিয়া। এটা কার মাথা থেকে বেরোলো? অফকোর্স বন্ধুর মাথা থেকে। বৌদিদি বৌদিদি তুমি দারুণ চাল চেলেছো। এই অ্যাডটা আস্তে, চুপ চুপ, দেয়ালেরও কান আছে জিৎ, কেউ শুনে ফেললে হয়ে যাবে। হ্যাঁ ভাই এটা খুব গোপনে রাখতে হবে, বুঝলে? বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন নিয়ে ওরা এত এক্সাইটেড? এটা তো আমায় জানতেই হবে। কি করে ওই বিজ্ঞাপনটা দেখা যায়? কি এমন বিজ্ঞাপন বেরোলো যে বিকেল বেলা সব কাগজ আনিয়ে দেখতে হচ্ছে? আইডিয়া, পাপাকে ফোন করতে হবে।
বাবারে, আমি তো টেনশন চেপে রাখতে পারছি না। হ্যাঁ সত্যি, কখন তরুণবাবু ফোন করবে বলো তো, আর বলবে যে ছেলেটা থানায় পৌঁছে গেছে। এতগুলো অ্যাড বেরিয়েছে, আই এম শিওর ছেলেটা চোখে পড়বেই। হ্যাঁ, চোখে তো পড়ারই কথা। মাগো, বড় সাহেবের অপমান মোছানোর জন্য এত চেষ্টা করছি, আমার সহায় হও মা, আমার সহায় হও। বৌমনি, হ্যাঁ হ্যাঁ, এসো। বৌমনি, নিচে আপনার ফোন এসেছে। আমার ফোন? আমাকে কে ফোন করলো? তা তো জানি না, শুধু বললো খুব দরকার আপনাকে ডেকে দিতে। কে ফোন করলো? পুলিশ বাবু নয় তো? আমার মন বলছে ওই ছেলেটা থানায় এসেছে, তরুণবাবু সেটা জানাতেই ফোন করেছেন। এই চলো বন্ধু, চলো, আমার মনে হচ্ছে একটা ভালো খবর আসছে। হ্যালো হ্যালো হ্যালো, কেউ কেউ কথা বলছে না তো ভাই? কেউ কথা বলছে না? ওই দেখি দাও। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, অদ্ভুত ব্যাপার, কেউ কথা বলছে না। কি ফোন করলো বলো তো, আর কথাই বা বলছে না কেন? ভাই ভাই, আমার মনটা না খুব কু ডাকছে, বুঝলে তো? কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমাকে আমাকে একটু তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো না গো। এসো এসো এসো, আমার সঙ্গে এসো বন্ধু। তোমাকে আমি ছাড়বো না নয়, আমার এত সাবধানে তৈরি করা একটা প্ল্যান তোমার ছোট্ট চালের জন্য যদি ভেস্তে যায়, আমি কিন্তু তোমাকে... ও গড, এই একটা এতক্ষণে সমুখে চোখে পড়ে যায়নি তো? তাহলে তো সর্বনাশ। ও নো, সমুখ! কি বলবো সমুখকে? কিভাবে ম্যানেজ দেব? নয়ন তো সবটা ঘেঁটে দিল।
কি করবো আমি এখন? হ্যালো হ্যালো জাসমিন, জাসমিন, জাসমিন একটার মানেটা কি জাসমিন? আমাকে বলো। আমি আমি না না জাসমিন, আমার কথাটা তুমি শোনো। তুমি তুমি কাগজের একটা অ্যাড কেন দিলে যে তোমার সন্তানের বাবা সত্য যোগাযোগ করবে? জাসমিন এটার মানেটা কি জাসমিন? আমাকে বলো, আমাকে বলো। তুমি তুমি এত বড় সত্যি আমার থেকে লুকাতে পারো কি করে জাসমিন? বলো জাসমিন, তুমি কি মা হতে চলেছো? ওই জাসমিন, তুমি তো আমাকে এইসব ব্যাপারে কিচ্ছু বলোনি। কেন বলোনি জাসমিন? কেন কেন এত বড় সত্যিটা গোপন করেছো জাসমিন? বলো আমাকে। আরে সোমক, তুমি আমার কথাটা কি শুনবো? তোমার কথা কি শুনবো? আগে আমাকে বলো, এই অ্যাডটা কেন দিয়েছো তুমি? বলো। তোমার সাথে আমার আগেও কথা হয়েছে, আমাদের তো কালকেই মিট করার কথা, তারপরেও তুমি। সোমক, সোমক 1 মিনিট প্লিজ। তখন থেকে একাই কথা বলে যাচ্ছ, আমাকে কিছু বলার সুযোগ তো দাও। এই বিজ্ঞাপনটা আমিও দেখেছি সোমক, কিন্তু এটা আমি নই, এটা অন্য কোনো জাসমিন মিত্র, আর এটা তারই দেওয়া বিজ্ঞাপন। হোয়াট? ইয়েস, আমি আমি কেন বিজ্ঞাপন দিতে যাব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে কিন্তু কিন্তু কি আছে সোমক? সোমক, জাসমিন মিত্র নামে কি আর কেউ থাকতে পারে না? সোমক, আমার কথা শোনো। হ্যাঁ, এই অ্যাডটাকে সম্পূর্ণ ইগনোর করো। আর তুমি থানায় যেও না মিছিমিছি, ওকে?